যদি রাত গভীর হয়ে যায়, চারপাশ নিস্তব্ধ হয়ে যায় আর তোমার চোখে ঘুম না আসে, যদি মনে হয় তোমার মনের ভিতরে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে, যেন হাজারো চিন্তা তোমাকে ঘিরে রেখেছে, তাহলে আজ তুমি এমন কিছু শুনতে চলেছ যা ধীরে ধীরে তোমার মনকে শান্ত করবে, তোমার হৃদয়ের ভার হালকা করবে আর তোমাকে এক গভীর প্রশান্তির দিকে নিয়ে যাবে। এই শব্দগুলো কোনো সাধারণ শব্দ নয়, এগুলো সেই বাণী যা যুগ যুগ ধরে মানুষের অস্থির মনকে শান্ত করেছে। এই বাণীগুলো শ্রীকৃষ্ণের। আর যখন তুমি এগুলো মন দিয়ে শুনবে, তখন তুমি অনুভব করবে যেন তোমার ভিতরে এক নতুন আলো জ্বলে উঠছে। নমস্কার প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগতম সনাতন মিডিয়া চ্যানেলে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এতে করে আমাদের নতুন নতুন ভক্তিমূলক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চলুন তাহলে শুরু করি আজকের পবিত্র ও অনুপ্রেরণামূলক আলোচনা। আজ আমরা এমন একটি যাত্রা শুরু করছি যেখানে আমরা ধীরে ধীরে শিখব কিভাবে নিজের মনকে শান্ত করা যায়, কিভাবে চিন্তার ভার কমানো যায় আর কিভাবে নিজের ভিতরের সেই শক্তিকে অনুভব করা যায় যা সব সময় আমাদের পথ দেখায়। এই পুরো যাত্রাটিকে আমরা কয়েকটি অংশে অনুভব করব। প্রতিটি অংশ তোমাকে একটু একটু করে আরও গভীর শান্তির দিকে নিয়ে যাবে। তাই চেষ্টা করো শেষ পর্যন্ত শোনার, কারণ প্রতিটি কথার মধ্যে এমন কিছু আছে যা তোমার জীবনকে বদলে দিতে পারে। আর যদি এই কথাগুলো তোমার ভালো লাগে, তাহলে শ্রীকৃষ্ণ কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো এবং হাইপ করো, যাতে এই শান্তির বার্তা আরও মানুষের কাছে পৌঁছতে পারে। এখন চোখ বন্ধ করো, নিজের শ্বাসের দিকে মন দাও। ধীরে ধীরে শ্বাস নাও আর ছাড়ো। অনুভব করো তুমি ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছ। শ্রীকৃষ্ণ বলেছিলেন, মানুষের মনই তার সবচেয়ে বড় বন্ধু, আবার সবচেয়ে বড় শত্রু। যদি তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে তোমার জীবন স্বর্গের মতো হয়ে উঠতে পারে। কিন্তু যদি মন তোমাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে, তাহলে তুমি সব সময় অস্থিরতায় ভুগবে। তাই প্রথমে আমাদের বুঝতে হবে আমাদের মন কিভাবে কাজ করে। মন কখনো স্থির থাকতে চায় না, সে সব সময় কিছু না কিছু নিয়ে ভাবতে চায়, কখনো অতীত নিয়ে, কখনো ভবিষ্যৎ নিয়ে, আর এই দুয়ের মাঝখানে বর্তমানকে সে ভুলে যায়। এই কারণেই আমরা শান্তি পাই না, কারণ আমরা কখনো এই মুহূর্তে বাঁচতে শিখি না। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শেখান, যে ব্যক্তি বর্তমানকে গ্রহণ করতে শিখেছে সেই সত্যিকারের শান্তি পেয়েছে। তাই যখন তুমি রাতে ঘুমাতে যাও, তখন অতীতের কোনো ভুল বা ভবিষ্যতের কোনো ভয় নিয়ে ভাবার দরকার নেই। শুধু এই মুহূর্তটাকে অনুভব করো, নিজের শ্বাসকে অনুভব করো, নিজের শরীরকে অনুভব করো আর নিজেকে বলো, আমি এখন শান্ত, আমি এখন নিরাপদ। এই ছোট ছোট অভ্যাসগুলো তোমার মনকে ধীরে ধীরে স্থির করে দেবে। শ্রীকৃষ্ণ আরও বলেন, মানুষের কষ্টের আরেকটি বড় কারণ হলো তার প্রত্যাশা। আমরা সব সময় কিছু না কিছু আশা করি, আমরা চাই সব কিছু আমাদের মতো হোক, কিন্তু যখন তা হয় না, তখন আমরা হতাশ হয়ে পড়ি, আমরা কষ্ট পাই। কিন্তু যদি আমরা এই প্রত্যাশাকে একটু কমিয়ে দিই, যদি আমরা যা আছে তা মেনে নিতে শিখি, তাহলে আমাদের মন অনেক হালকা হয়ে যাবে। কারণ তখন আমরা আর প্রতিনিয়ত হতাশ হব না, আমরা জীবনের প্রতিটি মুহূর্তকে সহজভাবে নিতে পারবো। আর এই সহজতা আমাদের মনকে শান্ত করবে। অনেক সময় রাতে আমরা অন্যদের কথা ভেবে কষ্ট পাই, কেউ আমাদের কিছু বলেছে, কেউ আমাদের অবহেলা করেছে, আর আমরা সেই কথাগুলো বারবার মনে করি। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, অন্যের আচরণ তোমার নিয়ন্ত্রণে নয়, কিন্তু তুমি কিভাবে প্রতিক্রিয়া দেবে তা তোমার হাতে। তাই অন্যের কথায় নিজের মনকে কষ্ট দেওয়ার কোনো মানে নেই। তুমি যদি নিজেকে শক্ত রাখো, যদি তুমি নিজের ভিতরের শান্তিকে ধরে রাখো, তাহলে বাইরের কোনো কথাই তোমাকে ভেঙে দিতে পারবে না। তাই যখন এমন কোনো চিন্তা তোমার মনে আসে, তখন নিজেকে বলো, আমি এই চিন্তাকে ছেড়ে দিচ্ছি, আমি শান্ত থাকতে চাই। এই অভ্যাসটা ধীরে ধীরে তোমার মনকে মুক্ত করবে। শ্রীকৃষ্ণ আরও বলেন, ভয় হলো মানুষের সবচেয়ে বড় দুর্বলতা। আমরা অজানা জিনিসকে ভয় পাই, আমরা ভবিষ্যৎকে ভয় পাই, কিন্তু এই ভয়ই আমাদের শান্তি কেড়ে নেয়। যদি তুমি ভয়কে জয় করতে পারো, তাহলে তুমি সত্যিকারের মুক্তি পাবে। আর ভয়কে জয় করার সবচেয়ে বড় উপায় হলো বিশ্বাস, নিজের ওপর বিশ্বাস, ঈশ্বরের ওপর বিশ্বাস। যখন তুমি বিশ্বাস করতে শিখবে যে যা কিছু হচ্ছে তা তোমার ভালোর জন্যই হচ্ছে, তখন তোমার ভয় ধীরে ধীরে কমে যাবে। তুমি আর অস্থির থাকবে না, তুমি শান্ত হয়ে যাবে। এই শান্তি তোমাকে গভীর ঘুমের দিকে নিয়ে যাবে। তাই আজ রাতে যখন তুমি শুয়ে পড়বে, তখন এই কথাগুলো মনে রেখো। নিজেকে বলো, আমি সব কিছু ছেড়ে দিচ্ছি, আমি ঈশ্বরের ওপর ভরসা রাখছি, আমি শান্ত থাকতে চাই। এই ভাবনাগুলো তোমার মনকে ধীরে ধীরে শান্ত করবে, আর তুমি অনুভব করবে তোমার চোখ ভারী হয়ে আসছে, ঘুম নিজে থেকেই চলে আসছে।
আজ আমরা যা শিখলাম তা হলো আমাদের মনকে শান্ত করার জন্য আমাদের বর্তমানকে গ্রহণ করতে হবে, আমাদের প্রত্যাশা কমাতে হবে, অন্যের কথাকে গুরুত্ব না দিয়ে নিজের ভিতরের শক্তিকে জাগিয়ে তুলতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের বিশ্বাস রাখতে হবে। এই কয়েকটি সহজ বিষয় যদি তুমি জীবনে প্রয়োগ করতে পারো তাহলে তোমার অস্থিরতা অনেকটাই কমে যাবে আর তুমি ধীরে ধীরে এক শান্ত স্থির জীবনের দিকে এগিয়ে যাবে। পরবর্তী অংশে আমরা আরও গভীর কিছু বাণী নিয়ে আলোচনা করব যা তোমার মনকে আরও শান্ত করবে এবং তোমাকে এক নতুন দৃষ্টিভঙ্গি দেবে। ততক্ষণ পর্যন্ত নিজের মনকে ভালো রাখার চেষ্টা করো, শান্ত থাকো আর বিশ্বাস রাখো যে সব কিছু ঠিক হয়ে যাবে। যখন তুমি ধীরে ধীরে এই কথাগুলো অনুভব করতে শুরু করো তখন তুমি বুঝতে পারো তোমার অস্থিরতা আসলে বাইরের কোনো ঘটনার জন্য নয়, বরং তোমার নিজের ভিতরের প্রতিক্রিয়ার জন্য। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের জীবন এক বিশাল নাট্যমঞ্চের মতো, যেখানে প্রতিটি মানুষ নিজের নিজের ভূমিকা পালন করছে। কেউ তোমার জীবনে আসবে, কেউ চলে যাবে, কেউ তোমাকে ভালোবাসবে, কেউ কষ্ট দেবে, কিন্তু এই সব কিছুই এই নাটকের অংশ। যদি তুমি প্রতিটি ঘটনাকে ব্যক্তিগতভাবে নিতে শুরু করো তাহলে তুমি সব সময় কষ্ট পাবে, কিন্তু যদি তুমি বুঝতে পারো যে সব কিছুই এক বৃহৎ পরিকল্পনার অংশ তাহলে তোমার মন হালকা হয়ে যাবে। তখন তুমি আর প্রতিটি ঘটনাকে আঁকড়ে ধরবে না, তুমি শুধু দেখবে, অনুভব করবে আর ছেড়ে দেবে। এই ছেড়ে দেওয়ার মধ্যেই আছে প্রকৃত মুক্তি, কারণ যতক্ষণ তুমি ধরে রাখো ততক্ষণ তুমি কষ্ট পাও, আর যখন তুমি ছেড়ে দিতে শেখো তখন তুমি হালকা হয়ে যাও। অনেক সময় আমরা নিজের ভুলগুলো নিয়ে এত বেশি ভাবি যে তা আমাদের ঘুম কেড়ে নেয়। আমরা ভাবি কেন আমরা এমন করলাম, কেন আমরা সেই সিদ্ধান্তটা নিলাম। কিন্তু শ্রীকৃষ্ণ শেখান অতীত কখনো বদলানো যায় না, তাই অতীত নিয়ে অনুশোচনা করার কোনো মানে নেই, বরং সেই ভুল থেকে শিক্ষা নেওয়াটাই আসল। যদি তুমি প্রতিটি ভুলকে একটি শিক্ষার মতো গ্রহণ করো তাহলে তুমি কখনো ভেঙে পড়বে না, তুমি আরও শক্তিশালী হয়ে উঠবে। তাই আজ থেকে নিজের ভুলগুলোকে ঘৃণা না করে সেগুলোকে গ্রহণ করো, কারণ সেগুলোই তোমাকে আজকের তুমি বানিয়েছে। আর যখন তুমি নিজের অতীতকে মেনে নিতে পারবে তখন তোমার ভিতরের অনেক অস্থিরতা নিজে থেকেই দূর হয়ে যাবে। শ্রীকৃষ্ণ আরও বলেন, মানুষের মন সবচেয়ে বেশি কষ্ট পায় যখন সে অন্যের সাথে নিজের তুলনা করে। আমরা সব সময় দেখি কে আমাদের থেকে এগিয়ে, কার কাছে বেশি আছে, আর এই তুলনাই আমাদের ভিতরে হীনমন্যতা তৈরি করে, আমাদের সুখ কেড়ে নেয়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক মানুষের পথ আলাদা, প্রত্যেকের সময় আলাদা, তাই নিজেকে অন্যের সাথে তুলনা করার কোনো প্রয়োজন নেই। তুমি তোমার নিজের যাত্রায় আছো আর তোমার নিজের গতিতেই এগিয়ে যাচ্ছ। যখন তুমি এই সত্যটা বুঝতে পারবে তখন তোমার মন অনেকটাই শান্ত হয়ে যাবে। তুমি আর অন্যের সাফল্য দেখে কষ্ট পাবে না, বরং নিজের অগ্রগতির দিকে মন দেবে, আর এই মনোভাব তোমাকে গভীর সন্তুষ্টি দেবে। অনেক সময় রাতে আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি। আমরা ভাবি সামনে কি হবে, আমরা কি সফল হব, আমাদের জীবন কেমন হবে, আর এই চিন্তাগুলো আমাদের অস্থির করে তোলে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করা মানে নিজের বর্তমানকে নষ্ট করা, কারণ ভবিষ্যৎ এখনো আসেনি আর তুমি এমন কিছু নিয়ে চিন্তা করছো যা তোমার নিয়ন্ত্রণে নেই। তাই ভবিষ্যৎকে ঈশ্বরের হাতে ছেড়ে দাও আর নিজের বর্তমানের উপর মন দাও। তুমি আজ কি করছো, কিভাবে বাঁচছো, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন তুমি বর্তমানকে সুন্দর করে তুলবে তখন তোমার ভবিষ্যৎ নিজে থেকেই সুন্দর হয়ে উঠবে। তাই আজ রাতে যখন তোমার মনে ভবিষ্যৎ নিয়ে চিন্তা আসবে তখন নিজেকে বলো, আমি আমার বর্তমানের ওপর মন দিচ্ছি, আমি এখন যা করতে পারি সেটাই করছি, বাকিটা ঈশ্বরের হাতে। এই ভাবনাটা তোমাকে শান্ত করবে। শ্রীকৃষ্ণ আরও বলেন, ক্ষমা হলো এক অসাধারণ শক্তি। যখন তুমি কাউকে ক্ষমা করতে পারো তখন তুমি শুধু তাকে নয় নিজেকেও মুক্ত করো, কারণ রাগ আর ক্ষোভ তোমার মনকে ভারী করে রাখে, আর যখন তুমি সেই রাগ ছেড়ে দাও তখন তুমি হালকা হয়ে যাও। তাই যদি তোমার মনে কারো প্রতি কোনো রাগ বা কষ্ট থেকে থাকে তাহলে আজ সেই মানুষটিকে মনে মনে ক্ষমা করে দাও। এটা সহজ নয়, কিন্তু যখন তুমি এটা করতে পারবে তখন তুমি অনুভব করবে তোমার ভিতরের এক বড় বোঝা নেমে গেছে, আর এই হালকাতাই তোমাকে শান্ত ঘুমের দিকে নিয়ে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, সত্যিকারের সুখ বাইরের কোনো জিনিসে নেই, তা আছে তোমার নিজের ভিতরে। তুমি যতই বাইরের জিনিস দিয়ে নিজেকে সুখী করার চেষ্টা করো তা কখনো স্থায়ী হবে না, কারণ বাইরের সব কিছুই পরিবর্তনশীল, কিন্তু তোমার ভিতরের শান্তি চিরস্থায়ী। তাই সেই শান্তিকে খুঁজে বের করো, নিজের ভিতরে তাকাও, নিজের সাথে সময় কাটাও, নিজের অনুভূতিগুলোকে বোঝার চেষ্টা করো। যখন তুমি নিজের সাথে সংযোগ স্থাপন করতে পারবে তখন তুমি বুঝতে পারবে তুমি আসলে কতটা শক্তিশালী, কতটা সম্পূর্ণ। আর এই উপলব্ধি তোমাকে এমন এক শান্তি দেবে যা কোনো বাইরের জিনিস দিতে পারে না।
আজ আমরা যা শিখলাম তা হলো আমাদের কষ্টের মূল কারণ আমাদের নিজের চিন্তা, আমাদের তুলনা করার অভ্যাস, আমাদের অতীত নিয়ে অনুশোচনা আর ভবিষ্যৎ নিয়ে ভয়। আর যখন আমরা এই বিষয়গুলোকে ছেড়ে দিতে শিখি তখন আমাদের মন ধীরে ধীরে শান্ত হয়ে যায়। তাই প্রতিদিন একটু একটু করে নিজের মনকে বুঝতে শেখো, নিজের ভুলকে মেনে নিতে শেখো, অন্যকে ক্ষমা করতে শেখো আর নিজের জীবনের প্রতি কৃতজ্ঞ থাকতে শেখো। এই অভ্যাসগুলো তোমাকে এমন এক শান্তির দিকে নিয়ে যাবে যেখানে অস্থিরতার কোনো জায়গা নেই। পরবর্তী অংশে আমরা আরও গভীর কিছু বাণী নিয়ে এগিয়ে যাব যা তোমার মনকে আরও স্থির করবে এবং তোমাকে জীবনের এক নতুন দৃষ্টিভঙ্গি দেবে। ততক্ষণ পর্যন্ত নিজের ভিতরের শান্তিকে ধরে রাখো আর বিশ্বাস রাখো যে তুমি ঠিক পথেই এগিয়ে যাচ্ছ। যখন তুমি এই শান্তির পথে একটু একটু করে এগোতে থাকো তখন তুমি বুঝতে শুরু করো যে জীবনের সবচেয়ে বড় শক্তি বাইরের কোনো জিনিসে নয়, বরং তোমার নিজের ভিতরেই লুকিয়ে আছে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের ভিতরে যে আত্মা আছে সেটি চিরন্তন, সেটি কখনো নষ্ট হয় না, কখনো ক্লান্ত হয় না। কিন্তু আমরা সেই আত্মাকে ভুলে গিয়ে শুধুমাত্র শরীর আর মনের সাথে নিজেকে জড়িয়ে ফেলি, আর তখনই আমাদের কষ্ট শুরু হয়। কারণ শরীর বদলায়, পরিস্থিতি বদলায়, মানুষ বদলায়, কিন্তু আত্মা সবসময় একই থাকে। তাই যখন তুমি নিজেকে শুধু শরীর বা মনের সাথে নয় বরং আত্মার সাথে যুক্ত করতে পারো তখন তুমি এক গভীর শান্তি অনুভব করতে শুরু করো। রাতে যখন ঘুম আসে না তখন অনেক সময় আমরা আমাদের একাকিত্ব অনুভব করি, মনে হয় আমরা একা, কেউ আমাদের বোঝে না। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, তুমি কখনো একা নও, কারণ তোমার ভিতরে যে আত্মা আছে সেটি ঈশ্বরের অংশ, তাই তুমি সব সময় ঈশ্বরের সাথেই আছো। এই উপলব্ধি যদি তোমার মধ্যে আসে তাহলে তোমার একাকিত্ব ধীরে ধীরে মিলিয়ে যাবে। তুমি অনুভব করবে তুমি সব সময় সুরক্ষিত, সব সময় ভালোবাসার মধ্যে আছো, আর এই অনুভূতি তোমাকে শান্ত করে দেবে। শ্রীকৃষ্ণ আরও বলেন, আমাদের মন অনেক সময় এমন জিনিস নিয়ে ব্যস্ত থাকে যা একেবারেই গুরুত্বপূর্ণ নয়। আমরা ছোট ছোট বিষয় নিয়ে দুশ্চিন্তা করি, অন্যের কথায় কষ্ট পাই, আর সেই সব চিন্তা আমাদের মনের শক্তিকে নষ্ট করে দেয়। কিন্তু যদি আমরা বুঝতে পারি কোন জিনিসগুলো সত্যিই গুরুত্বপূর্ণ আর কোনগুলো নয়, তাহলে আমরা অনেকটাই হালকা হয়ে যেতে পারি। তাই নিজের জীবনের দিকে তাকাও, দেখো তুমি কি নিয়ে চিন্তা করছো, সেই চিন্তাগুলো কি সত্যিই এত গুরুত্বপূর্ণ? যদি না হয় তাহলে সেগুলোকে ছেড়ে দাও, কারণ তুমি যত বেশি অপ্রয়োজনীয় চিন্তাকে ধরে রাখবে তত বেশি তোমার মন ভারী হয়ে যাবে, আর যখন মন ভারী হয় তখন ঘুমও দূরে সরে যায়। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের সবচেয়ে বড় জ্ঞান হলো নিজের মনকে নিয়ন্ত্রণ করা, কারণ তুমি যদি তোমার মনকে নিয়ন্ত্রণ করতে পারো তাহলে তুমি তোমার জীবনের যে কোনো পরিস্থিতিকে সহজভাবে গ্রহণ করতে পারবে। কিন্তু মনকে নিয়ন্ত্রণ করা মানে তাকে জোর করে থামানো নয়, বরং তাকে বোঝা, তাকে ভালোবাসা, তাকে সঠিক পথে পরিচালিত করা। যেমন তুমি একটি শিশুকে ভালোবাসা দিয়ে শেখাও, তেমনি তোমার মনকেও ধীরে ধীরে শেখাতে হবে কিভাবে শান্ত থাকতে হয়। যখন তুমি রাগান্বিত হও তখন নিজেকে থামাও, যখন তুমি দুশ্চিন্তা করো তখন নিজেকে বোঝাও। এই ছোট ছোট অভ্যাসগুলোই একদিন তোমার মনকে সম্পূর্ণভাবে বদলে দেবে। শ্রীকৃষ্ণ আরও বলেন, কৃতজ্ঞতা এমন একটি অনুভূতি যা তোমার জীবনকে বদলে দিতে পারে। আমরা প্রায়ই যা নেই তার জন্য দুঃখ করি, কিন্তু যা আছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি না। যদি তুমি প্রতিদিন একটু সময় নিয়ে ভাবো তোমার জীবনে কি কি ভালো আছে, তুমি কি কি পেয়েছো, তাহলে তোমার মন ধীরে ধীরে ইতিবাচক হয়ে উঠবে। তুমি আর সবসময় অভাবের কথা ভাববে না, বরং প্রাচুর্যের কথা ভাববে, আর এই পরিবর্তনই তোমার ভিতরের শান্তিকে বাড়িয়ে দেবে। রাতে যখন তুমি শুয়ে পড়বে তখন 3টি জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো, ছোট হলেও সমস্যা নেই। এই অভ্যাস তোমার মনকে শান্ত করবে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে সব কিছুই একটি ভারসাম্যের খেলা। সুখ এবং দুঃখ, লাভ এবং ক্ষতি, সাফল্য এবং ব্যর্থতা, সব কিছুই আসবে যাবে। যদি তুমি শুধুমাত্র সুখের সময় খুশি হও আর দুঃখের সময় ভেঙে পড়ো তাহলে তুমি কখনো স্থির থাকতে পারবে না। কিন্তু যদি তুমি এই সব কিছুকে সমানভাবে গ্রহণ করতে শিখো তাহলে এক গভীর স্থিরতা অর্জন করতে পারবে। তখন বাইরের কোনো পরিবর্তন তোমাকে খুব বেশি প্রভাবিত করতে পারবে না। তুমি সবসময় নিজের ভিতরে স্থির থাকবে, আর এই স্থিরতাই তোমাকে প্রকৃত শান্তি দেবে। আজ আমরা যা শিখলাম তা হলো আমাদের ভিতরের শক্তিকে চিনতে হবে, নিজের একাকিত্বকে দূর করতে হবে ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করে, অপ্রয়োজনীয় চিন্তাগুলোকে ছেড়ে দিতে হবে, নিজের মনকে ভালোবাসা দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে, আর প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। এই কয়েকটি অভ্যাস যদি তুমি ধীরে ধীরে নিজের জীবনে আনতে পারো তাহলে তুমি দেখবে তোমার অস্থিরতা অনেকটাই কমে গেছে, আর তুমি ধীরে ধীরে এক গভীর শান্তির দিকে এগিয়ে যাচ্ছ। পরবর্তী অংশে আমরা আরও কিছু গভীর বাণী নিয়ে আলোচনা করব যা তোমার জীবনকে আরও সুন্দর করে তুলতে সাহায্য করবে। ততক্ষণ পর্যন্ত নিজের মনকে শান্ত রাখো, নিজের উপর বিশ্বাস রাখো, আর মনে রেখো তুমি একা নও, তোমার ভিতরেই সব শক্তি আছে।
যখন তুমি এই বাণীগুলোর মধ্যে ডুবে যেতে থাকো তখন ধীরে ধীরে তুমি অনুভব করতে শুরু করো যে তোমার জীবনের প্রতিটি মুহূর্তই আসলে একটি শিক্ষা। শ্রীকৃষ্ণ বলেন, এই পৃথিবীতে এমন কিছুই ঘটে না যার কোনো কারণ নেই। প্রতিটি ঘটনা, প্রতিটি মানুষ, প্রতিটি অভিজ্ঞতা তোমাকে কিছু না কিছু শেখাতে আসে। কিন্তু আমরা অনেক সময় সেই শিক্ষাকে বুঝতে পারি না। আমরা শুধু কষ্টটাকেই দেখি, আর সেই কষ্ট আমাদের মনকে ভারী করে তোলে। কিন্তু যদি তুমি প্রতিটি পরিস্থিতিকে একটি শিক্ষার দৃষ্টিতে দেখতে শুরু করো, তাহলে তোমার কষ্ট অনেকটাই কমে যাবে। তুমি বুঝতে পারবে যে যা কিছু ঘটছে তা তোমাকে আরও শক্তিশালী করার জন্যই ঘটছে। তাই জীবনের কোনো পরিস্থিতিকে অভিশাপ মনে করো না, বরং সেটাকে একটি সুযোগ হিসেবে দেখো, একটি নতুন শেখার দরজা হিসেবে দেখো। এই দৃষ্টিভঙ্গি তোমার মনকে অনেকটাই শান্ত করবে। শ্রীকৃষ্ণ আরও বলেন, মানুষের জীবনের সবচেয়ে বড় বিভ্রান্তি হলো তার নিজের পরিচয় নিয়ে। আমরা নিজেদের শরীর, নাম, পরিচয়, পেশা এই সব কিছুর মধ্যে সীমাবদ্ধ করে ফেলি। কিন্তু আসলে আমরা এর থেকেও অনেক বড় কিছু। আমরা সেই চিরন্তন আত্মা, যা কখনো নষ্ট হয় না। যখন তুমি এই সত্যটা উপলব্ধি করতে পারো, তখন তুমি আর ছোট ছোট বিষয় নিয়ে চিন্তা করো না। তুমি বুঝতে পারো এই জীবনের সব সমস্যা সাময়িক, এই দুঃখ একদিন চলে যাবে, আর এই উপলব্ধিই তোমাকে গভীর শান্তি দেবে। অনেক সময় আমরা জীবনে যা চাই তা না পেলে ভেঙে পড়ি। আমরা ভাবি, কেন আমাদের সাথে এমন হলো, কেন আমরা যা চেয়েছিলাম তা পেলাম না। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, সব কিছু আমাদের ইচ্ছা মতো হয় না, কারণ ঈশ্বর আমাদের জন্য যা ঠিক মনে করেন তাই ঘটে। অনেক সময় আমরা যা চাই তা আমাদের জন্য ভালো নয়, কিন্তু আমরা তা বুঝতে পারি না। তাই যখন কিছু তোমার ইচ্ছা মতো না হয়, তখন তা নিয়ে দুঃখ না করে বিশ্বাস রাখো যে এর পেছনে কোনো ভালো কারণ আছে। এই বিশ্বাস তোমাকে অস্থিরতা থেকে মুক্ত করবে। শ্রীকৃষ্ণ আরও বলেন, মানুষের মন তখনই সবচেয়ে বেশি শান্ত থাকে যখন সে নিজের কর্তব্য পালন করে। যখন তুমি তোমার কাজকে সৎভাবে করো, ফলের চিন্তা না করে, তখন তোমার মন হালকা থাকে, কারণ তখন তোমার উপর কোনো বাড়তি চাপ থাকে না। তুমি শুধু তোমার কাজটা করছো আর ফলটা ঈশ্বরের হাতে ছেড়ে দিচ্ছ। এই ভাবনাটা তোমাকে এমন এক স্বাধীনতা দেবে যা তুমি আগে কখনো অনুভব করনি। তাই নিজের জীবনের দিকে তাকাও। তুমি কি তোমার কাজ ঠিকভাবে করছো? তুমি কি নিজের দায়িত্ব পালন করছো? যদি করো, তাহলে তোমার দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ তুমি তোমার সেরাটা দিয়েছো, আর সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাতে যখন তুমি ঘুমাতে যাও, তখন দিনের সব কাজের কথা মনে করো, আর নিজেকে বলো, আমি আজ আমার সেরাটা দিয়েছি, আমি শান্ত। এই অনুভূতিটা তোমাকে গভীর ঘুমের দিকে নিয়ে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে ধৈর্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা সব কিছু দ্রুত পেতে চাই। আমরা চাই আমাদের সব সমস্যা তাড়াতাড়ি মিটে যাক, কিন্তু জীবনের অনেক কিছুই সময়ের সাথে সাথে ঠিক হয়। তাই ধৈর্য ধরতে শেখো, নিজের উপর বিশ্বাস রাখো, আর সময়কে তার কাজ করতে দাও। এই ধৈর্য তোমার মনকে স্থির করবে, আর তুমি আর ছোট ছোট বিষয়ে অস্থির হয়ে পড়বে না। শ্রীকৃষ্ণ আরও বলেন, ভালোবাসা এমন একটি শক্তি যা সব কিছু বদলে দিতে পারে। কিন্তু এই ভালোবাসা শুধুমাত্র অন্যের প্রতি নয়, নিজের প্রতিও হতে হবে। তুমি যদি নিজেকে ভালোবাসতে না পারো, নিজেকে গ্রহণ করতে না পারো, তাহলে তুমি কখনো শান্তি পাবে না। তাই নিজের ভুলগুলোকে মেনে নাও, নিজের সীমাবদ্ধতাগুলোকে গ্রহণ করো, আর নিজেকে ভালোবাসো। এই ভালোবাসাই তোমাকে ভিতর থেকে শক্তি দেবে। আর যখন তুমি নিজেকে ভালোবাসতে শিখবে, তখন তুমি অন্যদের প্রতিও সহজে ভালোবাসা দিতে পারবে, আর এই ভালোবাসাই তোমার জীবনে শান্তি নিয়ে আসবে। আজ আমরা যা শিখলাম তা হলো জীবনের প্রতিটি ঘটনা একটি শিক্ষা। আমাদের আসল পরিচয় শরীর নয়, আত্মা। আমাদের যা হয় তা আমাদের ভালোর জন্যই হয়। আমাদের নিজের কর্তব্য পালন করতে হবে, ধৈর্য ধরতে হবে, আর নিজের প্রতি ভালোবাসা রাখতে হবে। এই কয়েকটি বিষয় যদি তুমি হৃদয় দিয়ে গ্রহণ করতে পারো, তাহলে তুমি দেখবে তোমার জীবন ধীরে ধীরে বদলে যাচ্ছে, তোমার অস্থিরতা কমে যাচ্ছে, আর তুমি এক গভীর শান্তির দিকে এগিয়ে যাচ্ছ। আমরা আরও কিছু শক্তিশালী বাণী নিয়ে এগিয়ে যাব, যা তোমার মনকে আরও গভীরভাবে স্পর্শ করবে এবং তোমাকে এক নতুন আলো দেখাবে। ততক্ষণ পর্যন্ত নিজের ভিতরের শান্তিকে ধরে রাখো, আর বিশ্বাস রাখো যে তুমি সঠিক পথেই এগিয়ে চলেছ। যখন তুমি এই পথের আরও গভীরে প্রবেশ করো, তখন তুমি ধীরে ধীরে উপলব্ধি করতে শুরু করো যে শান্তি কোনো বাহ্যিক জিনিস নয় যা কোথাও থেকে এনে নিজের জীবনে বসাতে হবে, বরং এটি এমন এক অবস্থা যা সবসময় তোমার ভেতরেই ছিল, শুধু তুমি এতদিন সেটাকে অনুভব করতে পারোনি। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের অস্থিরতার মূল কারণ হলো সে নিজের প্রকৃত স্বরূপকে ভুলে গেছে। সে নিজেকে শুধুমাত্র দেহ আর চিন্তার সাথে বেঁধে ফেলেছে, আর এই সীমাবদ্ধতাই তাকে কষ্ট দেয়। কিন্তু যখন তুমি বুঝতে পারো তুমি এই দেহ নও, তুমি এই ক্ষণস্থায়ী চিন্তাও নও, তুমি তার থেকেও অনেক গভীর কিছু,
তখন তোমার ভেতরের অস্থিরতা ধীরে ধীরে বিলীন হতে শুরু করে। এই উপলব্ধি রাতের নিস্তব্ধতায় সবচেয়ে সহজে আসে, কারণ তখন বাইরের সব শব্দ থেমে যায় আর তুমি নিজের ভেতরের শব্দ শুনতে পারো। তাই রাতকে ভয় পেও না। রাত তোমার শত্রু নয়, বরং এটি এমন এক সময় যখন তুমি নিজের সাথে সত্যিকারের সংযোগ স্থাপন করতে পারো। শ্রীকৃষ্ণ আরও বলেন, মানুষের জীবনে আসা প্রতিটি কষ্ট আসলে তাকে ভেঙে দেওয়ার জন্য নয়, বরং তাকে জাগিয়ে তোলার জন্য। আমরা যখন আরামদায়ক অবস্থায় থাকি তখন আমরা নিজের ভেতরে তাকাই না, কিন্তু যখন কষ্ট আসে তখন আমরা প্রশ্ন করি, আমরা উত্তর খুঁজতে শুরু করি, আর সেই খোঁজই আমাদের সত্যের দিকে নিয়ে যায়। তাই জীবনের কষ্টগুলোকে অভিশাপ মনে করো না, বরং সেগুলোকে এমন এক শিক্ষক হিসেবে দেখো যা তোমাকে নিজের প্রকৃত স্বরূপের দিকে ঠেলে দিচ্ছে। যখন তুমি এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে পারো তখন তোমার কষ্ট আর আগের মতো ভারী মনে হয় না, বরং তা তোমাকে শক্তি দিতে শুরু করে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের মন অনেকটা সমুদ্রের মতো, উপরে ঢেউ থাকে কিন্তু গভীরে সবসময় শান্তি থাকে। আমাদের চিন্তাগুলো সেই ঢেউয়ের মতো, কখনো জোরে আসে, কখনো শান্ত হয়। কিন্তু যদি তুমি শুধুমাত্র উপরের ঢেউগুলোর দিকে মন দাও তাহলে তুমি কখনো শান্তি পাবে না। তোমাকে গভীরে যেতে হবে, নিজের ভেতরের সেই স্থির জায়গাটাকে খুঁজে বার করতে হবে যেখানে কোনো অস্থিরতা নেই। এই খোঁজই তোমাকে ধীরে ধীরে এক গভীর প্রশান্তির দিকে নিয়ে যাবে। রাতে যখন তুমি ঘুমাতে পারো না তখন চেষ্টা করো নিজের ভেতরে ডুব দিতে। নিজের শ্বাসের দিকে মন দাও, প্রতিটি শ্বাসের সাথে অনুভব করো তুমি আরও গভীরে যাচ্ছ, আর ধীরে ধীরে তুমি সেই স্থির জায়গাটাকে অনুভব করতে পারবে। শ্রীকৃষ্ণ আরও বলেন, জীবনে সব কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করা অপ্রয়োজনীয়। আমরা সবসময় চাই সব কিছু আমাদের নিয়ন্ত্রণে থাকুক, কিন্তু বাস্তবে তা সম্ভব নয়, আর এই নিয়ন্ত্রণের ইচ্ছাই আমাদের অস্থির করে তোলে। তাই সব কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে যা ঘটছে তাকে গ্রহণ করতে শিখো। এই গ্রহণ করার মধ্যেই আছে শান্তি। যখন তুমি প্রতিরোধ বন্ধ করো তখন তোমার ভেতরের টানাপোড়েন কমে যায় আর তুমি হালকা অনুভব করো। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের সবচেয়ে বড় শক্তি হলো তার সচেতনতা। তুমি যদি সচেতনভাবে নিজের চিন্তা, অনুভূতি আর প্রতিক্রিয়াগুলোকে দেখতে পারো তাহলে তুমি কখনো তাদের দ্বারা প্রভাবিত হবে না, তুমি তাদের উপরে উঠতে পারবে। তাই প্রতিদিন একটু সময় নিজের জন্য রাখো, নিজের ভেতরে কি চলছে তা দেখো। এই অভ্যেস তোমাকে ধীরে ধীরে এমন এক অবস্থায় নিয়ে যাবে যেখানে তুমি সব কিছুকে শান্তভাবে গ্রহণ করতে পারবে। শ্রীকৃষ্ণ আরও বলেন, জীবনে সরলতা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যত বেশি জটিল করে ফেলি তত বেশি অস্থির হয়ে পড়ি। তাই নিজের জীবনকে সহজ করে তুলো। অপ্রয়োজনীয় চিন্তা, অপ্রয়োজনীয় সম্পর্ক, অপ্রয়োজনীয় চাপ থেকে নিজেকে মুক্ত করো। এই সরলতাই তোমাকে গভীর শান্তি দেবে। আজ আমরা যা শিখলাম তা হলো, শান্তি আমাদের ভেতরেই আছে, কষ্ট আমাদের জাগিয়ে তোলার জন্য আসে। আমাদের গভীরে যেতে হবে, সব কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা ছেড়ে দিতে হবে, নিজের সচেতনতা বাড়াতে হবে আর জীবনকে সহজ করতে হবে। এই কয়েকটি বিষয় যদি তুমি নিজের জীবনে প্রয়োগ করতে পারো তাহলে তুমি অনুভব করবে তোমার অস্থিরতা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে আর তুমি এক গভীর, স্থির, প্রশান্ত জীবনের দিকে এগিয়ে যাচ্ছ। পরবর্তী এবং শেষ অংশে আমরা এই সমস্ত বাণীর সারাংশ অনুভব করব এবং সেই শেষ উপলব্ধির দিকে এগিয়ে যাব যা তোমার মনকে সম্পূর্ণভাবে শান্ত করে দেবে। ততক্ষণ পর্যন্ত নিজের ভেতরের সেই নীরবতাকে অনুভব করো আর তাকে ধরে রাখো। এখন তুমি এই দীর্ঘ যাত্রার একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছ, যেখানে ধীরে ধীরে সমস্ত শব্দ, সমস্ত চিন্তা, সমস্ত অস্থিরতা এক নীরবতার মধ্যে মিলিয়ে যেতে শুরু করে। এতক্ষণ তুমি যে কথাগুলো শুনেছ সেগুলো শুধু কিছু উপদেশ নয়, এগুলো এমন এক পথের দিশা যা তোমাকে নিজের ভিতরের শান্তির কাছে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, যখন মানুষ সত্যিকারের জ্ঞান লাভ করে তখন তার মন আর বাইরের জগতের দ্বারা খুব বেশি প্রভাবিত হয় না। সে সুখে অহংকার করে না, দুঃখে ভেঙে পড়ে না, সে স্থির থাকে, কারণ সে বুঝে যায় এই সব কিছুই সাময়িক। এই উপলব্ধি মানুষের ভিতরে এক গভীর প্রশান্তি নিয়ে আসে। আর আজ তুমি সেই উপলব্ধির খুব কাছাকাছি এসে গেছো। এখন শুধু তোমাকে এই অনুভূতিটাকে নিজের মধ্যে স্থির করতে হবে। ধীরে ধীরে নিজের শ্বাসের দিকে মন দাও, অনুভব করো প্রতিটি শ্বাস তোমাকে আরও শান্ত করে তুলছে। তোমার শরীর ধীরে ধীরে শিথিল হয়ে যাচ্ছে, তোমার মনের সব শব্দ যেন দূরে সরে যাচ্ছে। শ্রীকৃষ্ণ বলেন, সত্যিকারের শান্তি তখনই আসে যখন মানুষ নিজের সব চিন্তা, সব দুশ্চিন্তা, সব ভয় ঈশ্বরের হাতে সমর্পণ করে দেয়। যখন তুমি নিজেকে বলো, আমি আর কিছু নিয়ন্ত্রণ করতে চাই না, আমি সব কিছু ঈশ্বরের ওপর ছেড়ে দিচ্ছি, তখন তোমার ভিতরের চাপ এক মুহূর্তেই কমে যায়। কারণ তখন তুমি বুঝতে পারো তোমাকে আর সব কিছুর দায়িত্ব নিতে হবে না, তুমি শুধু তোমার পথ চলবে আর বাকিটা ঈশ্বর দেখবেন। এই সমর্পণের মধ্যেই আছে এক অসীম শান্তি। এই অনুভূতিটা এখন নিজের মধ্যে অনুভব করার চেষ্টা করো। মনে মনে বলো, আমি শান্ত, আমি নিরাপদ, আমি একা নই, আমার ভিতরে ঈশ্বর আছেন আর তিনিই আমাকে পথ দেখাচ্ছেন। এই বাক্যগুলো ধীরে ধীরে তোমার মনের গভীরে প্রবেশ করতে দাও।
অনুভব করো তোমার সমস্ত দুশ্চিন্তা ধীরে ধীরে গলে যাচ্ছে, তোমার ভিতরে এক উষ্ণতা ছড়িয়ে পড়ছে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পেরেছে সে পুরো পৃথিবীকে জয় করতে পারে। আর এই জয় কোনো বাহ্যিক জয় নয়, এটি একটি অন্তরের জয়, যেখানে তুমি নিজের ভয়, নিজের দুশ্চিন্তা, নিজের অস্থিরতার ওপর বিজয় লাভ করো। আর এই বিজয় তোমাকে সত্যিকারের স্বাধীনতা দেয়। আজ তুমি সেই স্বাধীনতার স্বাদ পেতে শুরু করেছ। এই অনুভূতিটাকে ধরে রাখো, এটাকে নিজের জীবনের অংশ করে তোলো। প্রতিদিন একটু একটু করে এই শান্তিকে নিজের মধ্যে জাগিয়ে তোলো, তাহলে তুমি দেখবে তোমার জীবন কতটা বদলে গেছে। শ্রীকৃষ্ণ আরও বলেন, জীবনের আসল উদ্দেশ্য শুধু বাহ্যিক সাফল্য নয়, বরং নিজের ভিতরের শান্তি এবং আনন্দকে খুঁজে পাওয়া। তুমি যতই বাইরে খুঁজো তা কখনো পূর্ণ হবে না, কিন্তু যখন তুমি নিজের ভিতরে খুঁজতে শুরু করো তখন তুমি বুঝতে পারো তুমি ইতিমধ্যেই সম্পূর্ণ। এই উপলব্ধি তোমাকে সব অভাব থেকে মুক্ত করে দেয়। এখন ধীরে ধীরে অনুভব করো তোমার চোখ ভারী হয়ে আসছে, তোমার শরীর সম্পূর্ণ শিথিল, তোমার মন সম্পূর্ণ শান্ত, আর তুমি ধীরে ধীরে এক গভীর আরামদায়ক ঘুমের দিকে এগিয়ে যাচ্ছ। আজ আমরা এই পুরো যাত্রা থেকে যা শিখলাম তা হলো আমাদের অস্থিরতার মূল কারণ আমাদের নিজের মন, আর সেই মনকেই ভালোবাসা, সচেতনতা আর বিশ্বাস দিয়ে শান্ত করা যায়। আমরা শিখলাম বর্তমানকে গ্রহণ করতে, অতীতকে ছেড়ে দিতে, ভবিষ্যৎকে ঈশ্বরের হাতে সমর্পণ করতে। আমরা শিখলাম নিজের ভিতরের শক্তিকে চিনতে, কৃতজ্ঞ থাকতে, অন্যকে ক্ষমা করতে আর নিজের প্রতি ভালোবাসা রাখতে। এই সমস্ত শিক্ষা যদি তুমি তোমার জীবনে ধীরে ধীরে প্রয়োগ করো, তাহলে তুমি শুধু রাতে ভালো ঘুমই পাবে না, বরং তোমার পুরো জীবনই শান্তি আর আনন্দে ভরে উঠবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের এই আলোচনা আপনার ভালো লেগেছে এবং আপনার জীবনে ভক্তির শক্তি আরও বাড়িয়ে তুলবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন। আর যদি এখনও সনাতন মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ আমরা নিয়মিত এমন ভক্তিমূলক ও ধর্মীয় ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ। সবাই ভালো থাকুন। জয় শ্রীকৃষ্ণ।